এবারে কিন্তু দীঘাতে আমরা দুটো স্টার ক্যাটাগরির লাক্সারি হোটেলের ভিডিও থাকবে, দুটোই স্টার ক্যাটাগরির হোটেলে থাকবো এবং দীঘায় এলে আপনারা এই হোটেলে থাকতে পারেন এবং অনলাইন বুকিং করলে এখন অনেক কম প্রাইসে এই দুটো হোটেলে থাকতে পারবেন। যেহেতু একদম নিউ প্রপার্টিস, তাই জন্য এরা এখন ডিসকাউন্ট দিচ্ছে অনলাইনে। এই হচ্ছে দীঘা স্টেশন, সমস্ত অটোগুলো এইখানে থেকে পাওয়া যাবে। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেলের নাম হচ্ছে হোটেল লে রয়। এই যে এইটা হচ্ছে আমাদের হোটেল, আমাদের রুমটা ছিল এইখানে 318। এই যে বারান্দাগুলো আছে, এই বারান্দা থেকে পুরো ট্রেন স্টেশনটা এখানে দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের সকালবেলায় ভিউ বারান্দা। এই বারান্দা থেকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন, যেটা ওল্ড দীঘা টু নিউ দীঘা যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে এইদিকে। এপাশে নিউ দীঘা চলে গেছে, তালসারি, তারপরে উদয়পুর এদিকটা চলে গেছে, আর বাঁ দিকের এই রাস্তাটা চলে গেছে ওল্ড দীঘার দিকে। এইটা হচ্ছে স্টেশন, এই হচ্ছে ভিউ। ওই নিচে হচ্ছে গাড়ি পার্কিং, আর এপাশে একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক মতো আছে। খুব সুন্দর এই হোটেলটা। একদম এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা দিয়ে ঢুকলেই স্টেশনে ঢুকে যাওয়া যাবে, মেন গেট দিয়েও যেতে হবে না, রাস্তাতেও যেতে হবে না। কালকে রাত্রেবেলা আমরা এই স্টেশন থেকে এই রাস্তা দিয়ে হোটেলে ডাইরেক্ট চলে এলাম। আর এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, যেখানে রিসেপশনটা আছে। আর এই হচ্ছে আমাদের রুম। খুব সুন্দর লাগবে এখানে আসলে, একদম যেহেতু স্টেশনের কাছেই থাকা যায়, এক রাত্রি দু রাত্রি যেটা খুশি থাকা যাবে। আর এখন অনলাইনে মেক মাই ট্রিপ থেকে যদি বুক করা হয় তাহলে অনেক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এদের রুম রেট, এদের 2-3 ধরনের রুম আছে, তো সেগুলো মেক মাই ট্রিপে গেলেই দেখতে পাওয়া যাবে। হোটেল দিয়ে নাম দিয়ে সার্চ করলে সমস্ত ডিটেলস পাওয়া যাবে। সামনে থেকে একবার হোটেলটা দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স। আর কালকে আমরা স্টেশন থেকে বেরিয়ে এই গেটটা দিয়ে ঢুকেছিলাম, মানে এখান থেকে ওই পাশে দিয়ে আর বেরোয়নি, সোজা একদম স্টেশন থেকে ভেতরেই চলে এসেছি, রাস্তায় আর যেতে হয়নি। এবার দুটো জিনিস আরও দেখাই, সেটা হচ্ছে এই হোটেলের একটা এখানে আছে চিলড্রেন্স পার্ক মতো বানানো রয়েছে, খুব সুন্দর ছোট্ট মতো। মানে একটা রাইডগুলো, মানে বাচ্চাদের খেলার মতো যে স্লিপ রয়েছে ওয়াটারের জন্য, ওয়াটার স্পোর্টস টাইপের, মানে স্পোর্টস নয় ঠিক, বাচ্চাদের খেলার জন্য। এখানেও রয়েছে একটা ঘোড়া, এখানে একটা রয়েছে, ওখানে একটা সিসা রয়েছে। এই যে এখানে 3টে রাজহাঁস রেখে দিয়েছে। এই দিকটাতে কিছু পাখি আছে, এটা দেখাই। এই বাচ্চাদের খেলার এখানেও রয়েছে। আর এখানে আছে বিভিন্ন রকম পাখি, এটাই বিভিন্ন লোটন পায়রা, মানে নতুন পায়রা যেগুলো পেছনে পেখম তোলা পায়রা আছে। এইগুলো তো টার্কি আছে। এখানে ককটেল কাকাতুয়া আছে, বাহ। এখানেও আছে কিছু পাখি, ফ্রিঞ্জ আছে, লাভ বার্ডস আছে, আর ওইদিকে বদ্রি পাখি আছে। আর এখানে ইলেকট্রিক ভেহিকেল চার্জ করার জন্য চার্জার রয়েছে, অর্থাৎ কেউ যদি ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আসে তারা কিন্তু অনায়াসেই এখানে গাড়ি সারা রাত চার্জ করে নিতে পারবে। এই ব্যবস্থাটা এরা রেখেছে। এখানে একটা দুটো চার্জার আছে। আমি অর্ণব, আর আপনারা দেখছেন তাতাই ব্লগ। এইটা হচ্ছে আমাদের আজকের রাতের আস্তানা, আমরা এখানেই থাকছি দীঘায় এসে। এইটা হচ্ছে আমাদের হোটেল লে রয়। ট্রেন আমাদের 26 মিনিট লেট, 6:50 ঢোকার কথা, সে জায়গায় 7:16 ঢুকিয়েছে। দীঘায় পৌঁছে গেছি, আজকে স্টে করবো দীঘাতে। এই হচ্ছে স্টেশন, আর এই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে দীঘা স্টেশন, এখানে লেখা রয়েছে দীঘা। আর আমাদের হোটেলটা হচ্ছে একদম এখানে একটা নতুন দেখতে পাচ্ছি টেস্টি বাইটস বলে একটা কিছু দোকান হয়েছে, কেক পাওয়া যাচ্ছে। আর ঠিক এই জায়গাটা, এখানে হচ্ছে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, সকালবেলায় দেখাবো। এই হচ্ছে আমাদের দীঘা স্টেশন, এই পাশে লেখা রয়েছে দীঘা, ওইখান দিয়ে বাইরে এক্সিট। আর আমরা নিয়েছি একদম এইদিকেই, মানে একদম হেঁটে স্টেশন থেকে এসে হেঁটে এই হোটেলে ঢুকে যাব সোজা। ওই যে জগন্নাথ মন্দির ওখানে তৈরি হচ্ছে, এখানে দিনের বেলা ভালো করে দেখাবো,
পার্কিংটা, এটা সামনেটা পুরো পার্কিং। ওই দিক দিয়ে হচ্ছে অ্যাকচুয়াল এন্ট্রান্স, ওখান থেকে সমস্ত টোটো অটো সবই পাওয়া যাবে ঠিক দীঘা স্টেশনের বাইরে। ওই যে স্টেশনটা দেখতে পাওয়া যাচ্ছে আমার একদম সামনেই, হোটেলটা হচ্ছে একদম স্টেশনের লাগোয়া এখানে। এ হচ্ছে রিসেপশন কাউন্টার, খুব সুন্দরভাবে সাজানো আছে, একটা গণেশের মূর্তি আছে, আর এখানে একটা সুন্দর মতো লাইটিং আছে। আর এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট, এখানে ওয়েটিং এরিয়া, রিসেপশনের কাছে যে ওয়েটিং এরিয়া সেটা এখানে। একবার রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। এ হচ্ছে রেস্টুরেন্ট। তো এটা এখানে একটা সুন্দর মতো বার কাউন্টার আছে, এটা 10টা পর্যন্ত খোলা থাকবে এবং এখানে রেস্টুরেন্টে খেতে চাইলেও 10টা পর্যন্ত খাওয়া যাবে, আর রুম সার্ভিস অর্ডার করলে 10:30 পর্যন্ত অর্ডার নেবে। খুব সুন্দর রেস্টুরেন্টটা, রাত্রেবেলাতে তো ভালোই লাগছে, দিনের বেলায় আরও ভালো লাগবে। এটা হচ্ছে কাউন্টার। এবার একটু রুমের দিকে এগিয়ে যাব। এই করিডোর দিয়ে এসে 3rd ফ্লোরে আমাদের রুম নাম্বার 318। চলুন রুমটা দেখাই। রুমে এখানে কি কার্ড দেওয়া আছে, এইভাবে টাচ করলেই খুলবে। রুমে ঢুকেই লেফট সাইডে হচ্ছে টয়লেট, এটা পরে দেখাচ্ছি। ভেতরে ঢুকেই এখানে একটা ওয়ার্ড্রব আছে, হ্যাঙ্গার দিয়েছে, এখানে লন্ড্রি বিল আছে, এটা একটু সকালবেলায় তুলতে হবে, অন্ধকার অতটা ভালো উঠছে না। এখানে হচ্ছে লাগেজ র্যাক, তারপরে এখানে টি কফি অ্যামিনিটিস আছে, দুটো জলের বোতল দিয়েছে, দুটো কাপ দিয়েছে, দুটো গ্লাস দিয়েছে এবং কেটল আছে, এবং টি কফি অ্যামিনিটিস সবই এখানে আছে। এখানে একটা ড্রয়ার আছে, এখানে একটা মিনি ফ্রিজ আছে। এবার এখানে একটা টিভি আছে, আশা করছি টিভিটা চলবে, চালিয়ে দেখব। এপাশে আছে একটা বারান্দা, একটা সোফা, একটা পেডেস্টাল মানে পা রাখার জায়গা মতো আছে, ফুড রেস্ট আর কি। একটা ছোট কফি টেবিল আছে, একটা বেডসাইড টেবিল আছে, এখানে ফুড মেনু দেওয়া রয়েছে, সেটা পরে দেখাচ্ছি, রেস্টুরেন্টের মেনু। এবং এপাশে একটা বেড রয়েছে, ডাবল বেড, অবশ্যই এসি রয়েছে, পাখা রয়েছে, এবং এখানে একটা সুন্দর ডেকোরেশন রয়েছে। দুটো বালিশ, দুটো কুশন দিয়ে দিয়েছে। 6x6 বেড মনে হচ্ছে, 6x7 বেড এটা, এবং বেশ ভালো কুশন আছে। এপাশেও একটা বেড সাইড টেবিল এবং চার্জিং পয়েন্ট আছে। এটা হচ্ছে এসি রিমোট, এসির জন্য সমস্ত কিছু চালিয়ে দিয়ে গেছে। রুমটা একবার এই পাশ থেকে একবার দেখিয়ে দিই। বারান্দাটা সকালবেলায় দেখাবো, এখন দেখতে ভালো লাগবে না, তবুও একবার দেখাবো। এবার টয়লেটটা দেখি। ঢুকেই একটা মিরর আছে, হ্যান্ড সোপ দিয়ে দিয়েছে এখানে, মানে লিকুইড হ্যান্ড সোপ। এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, মানে হেয়ার ড্রায়ার চালানোর জন্য। একটা বেসিন আছে, একটা হ্যান্ড টাওয়েল দিয়ে দিয়েছে, আর দিয়েছে একটা কম, ডেন্টাল কিট, শেভিং কিট এবং শাওয়ার ক্যাপ। এখানে বাথ টাওয়েল আছে দুটো, এটা হচ্ছে শাওয়ার এরিয়া, এবং এখানে WC এবং টয়লেট রোল, জেট স্প্রে, হ্যাঁ দুটোই আছে। একবার রাত্রেবেলায় বারান্দাটা দেখিয়ে দিই। এ হচ্ছে বারান্দা, আর এটা কি দীঘা রেলওয়ে স্টেশন, এইটা। আর এই হচ্ছে মেন রোড, এখান থেকে সব টোটো অটো পাওয়া যাবে, একদম নিউ দীঘা। রেলওয়ে স্টেশনটা নিউ দীঘার কাছে, এটা আর নতুন করে বলতে হবে না। এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের নাম, হোটেল লে রয়। আর এখানে একটা সুন্দর মিরর আছে। এর আগে বহুবার দীঘাতে এসেছি, বাঙালির প্রিয় দীপুদা। এবারে দীঘাতে আসার মেন উদ্দেশ্যটাই হচ্ছে স্পেশাল যে কলকাতা থেকে ট্রেন দিয়েছে তার ভিডিও দেওয়া এবং ট্রেন সম্বন্ধে বলা।
এবং দুটো ভালো প্রপার্টি দেখানো। চলে এসেছি আমি আমাদের দীঘার সেকেন্ড লাক্সারিয়াস প্রপার্টি, জোন বাই দি পার্ক।